ওয়েলকাম টু স্টেশন। সবসময় আপনাদের পাশে আছি, শিখিয়ে শিখাই, তৈরি করি এবং জ্ঞান ভাগাভাগি। গতকাল আমরা এই পর্যন্ত আমাদের এই সাইটটাকে কাজ করছিলাম। কি কি কাজ ছিল? একটা হোম নামে একটা মেনু তৈরি করছিলাম, অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ এবং কন্টাক্ট। তো এইগুলোর ভিতর থেকে আমি আমার ব্লগটাকে কয়েকটা ব্লগ পোস্ট করছিলাম এবং আপনাদেরকে সবাই বলছিলাম যে আপনারা মিনিমাম ব্লগগুলা পোস্ট করবেন, বলছিলাম কিনা? এখন আমরা এটাকে ধরেন ডাব্লুপি অ্যাডমিন, আমি ডাব্লুপি অ্যাডমিন দিলেও লগ ইন করা যাবে। আর যদি বলি যে আপনার ধরেন লগ ইন ডট পিএসপি, আমি ইন্টার দিই, তাও লগ ইন। আমার এখানে ভুল হয়েছিল, দেখেন আমি ডাব্লুপি অ্যাডমিনতে আমি লগ ইন অবস্থায় চলে আসতেছি, আমি এখান থেকে লগ ইন করে নেব। তো আজকে আমরা দেখব যে আমরা প্রত্যেকটা পেজ কিভাবে ধরেন আমরা একটা পেজ বিল্ডারের মাধ্যমে এটাকে কাস্টমাইজেশন করতে পারি। ধরেন এই হোম পেজটা নিয়ে আমরা প্রথম অবস্থায় একটু কাজ করার জন্য চিন্তা ভাবনা করি। আমরা কি করছিলাম গতকাল? একটা এক্সট্রা একটা থিম ইনস্টল করছিলাম, তাই না? এটা তো মোটামুটি ক্লিয়ার সবাই যে একটা একটা থিম ইনস্টল করছিলাম। তো আমরা আজ এই প্লাগইনের ভিতরে যে সেরে এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, তো সেই প্লাগইনটা আমরা ইনস্টল করার জন্য চেষ্টা করি। অ্যাড প্লাগইন, এখান থেকে এলিমেন্ট লিখবো, এলিমেন্টর। দেখেন এলিমেন্টর লিখলে এরকম একটা প্লাগইন আমাদের চোখের সামনে চলে আসবে। তো এই প্লাগইনের ভিতরে আমি আগেও আপনাদের বলছি যে আপনি যখন প্লাগইন ইনস্টল করবেন, এই প্লাগইনের ক্রাইটেরিয়াগুলো দেখবেন যে এর লেটেস্ট আপডেট কবে হয়েছে, কতদিন আগে, এবং এটা কতজন মানুষ ইউজ করে, ঠিক আছে? এর কম্পারেটিবিলিটি দেখবেন যে ভার্সন ওয়ার্ডপ্রেসের নিচে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে আপনারা এটাকে ইনস্টল করবেন। দেখেন আরো পেজ বিল্ডার আছে, ঠিক আছে? পেজ বিল্ডারে অফ পাবেন না। তো আমরা এই পেজ বিল্ডারটা আপাতত ইনস্টল করব। এটা সচরাচর সবাই ইউজ করে এবং এটি স্মুথলি ইউজ করা যায় অনেকগুলো ফিচারের সাথে ইনক্লুড। আমরা এটাই ব্যবহার করব। তো এর ফাঁকে একটু কথা বলে নিই, আপনারা সবাই ওয়ার্ডপ্রেস রান করছেন, তাই না? তো সবাই এই প্লাগইন ইনস্টল করে নেন যার যার পিসিতে। আচ্ছা দেখেন এখানে আমরা এটাকে কি করব, অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে? আমরা এখান থেকে এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে নিই। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এখানে ধরেন আমরা যে পেজগুলো তৈরি করছিলাম সেই পেজগুলোর ভিতরে চলে যাই। আমরা একটা ডিজাইন নিজেরা মোটামুটি করার জন্য চেষ্টা করব। এখান থেকে ধরেন এই হোম পেজে যেটা আছে, আমরা এখন একটি হোম পেজ আছি, তো আমরা এই জায়গাটাতে চাই, যাওয়ার পর আমরা পেজে চলে যাব। এই যে এখান থেকে পেজে যাব, পেজ, হ্যাঁ, পেজে যাওয়ার পরে আমরা দেখেন এই যে হোম পেজ, এটিকে আমরা এডিটে যাব। এডিটে গেলে নতুন একটা অপশন অ্যাড হয়েছে এখানে, এডিট উইথ এলিমেন্টর। দেখছেন সবাই? নতুন একটা অপশন সবাই অ্যাড হয়েছে আমাদের। আচ্ছা, যাদের হয় নাই তারা ধরেন ইনস্টল করতে পারেন নাই, ইনস্টল হয়ে গেলে হয়ে যাবে। তো এরকম একটা দেখেন এরকম একটা এলিমেন্টর সবারই
অ্যাক্টিভ হয়েছে আমাদের, যারা আমরা ইউজ করছি। তো এখান থেকে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই পেজ বিল্ডারটা আমার পেজের জন্য সেটআপ হতে থাকবে। দেখেন, সবাই একটু কাজ করেন না, দয়া করে সবাই একটু দেখেন। হ্যাঁ, পরে প্র্যাকটিস করার সময় পাবেন ভিডিও দেখে দেখে, আমি টাইম দিব আপনাদের। দয়া করে কেউ কাজ করবেন না, একটু দেখেন কিভাবে কাজগুলা হয়। তো আপনি কাজ পুরোটা যদি বুঝতে পারেন পরে করতে পারবেন, কোনো সমস্যা আছে? আগে কাজ দেখেন। তো দেখেন, একটা এলিমেন্টও যখন আপনি অ্যাক্টিভ করবেন, তারা কিছু আপনাকে পপ আপ বা অনেক কিছু আপনাকে ডিরেকশন দিবে যে আপনি কোন ডিরেকশনে কাজ করবেন, কিভাবে কাজ করা যায়। তো আপনারা ভিডিও দেখে, অনেক ভিডিও দেখে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার চোখের সামনে যে কাজটা, সেটা দেখা বা কথা বলা পাবেন না। এই জন্য বলতেছি একটু দেখেন পরে করবেন, সমস্যা নেই। তো আমরা লেটস ডু ইট, আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই জায়গাটাতে দুইটা ভার্সন আছে, একটা হলো এআই ভার্সন আর একটা বেটা ভার্সন। আমরা আপাতত এই ভার্সনগুলো ইউজ করব না, ঠিক আছে? আমরা যে ফ্রি ভার্সনটা আছে সেটা ইউজ করার জন্য ট্রাই করবো। এখান থেকে এটি কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন কোডিং ছাড়া আসলে কিভাবে আপনার একটা পেজ বিল্ডার দিয়ে কাজ করা যায়। এখানে উপরে দেখেন লেআউট, কিছু লেআউট আছে ফ্রি, কিছু আছে বেসিক, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর কিছু লেআউট আছে প্রো ভার্সন, এগুলো আপনি ইচ্ছা করলেও ইউজ করতে পারবেন না। অতএব এই জায়গাটাতে আপনারা ক্লিকও করবেন না। ধরেন এখানে যে তালা দেওয়া আছে, এটা আপনি ইউজ করতে পারবেন না, যেহেতু প্রো ভার্সন ইউজ করতে পারবেন না। আচ্ছা, এরপর আছে ধরেন জেনারেল। এই জেনারেল এখানে ভার্সনটা আছে, এই ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনার এই সাইটের ভিতরে যে প্রো ভার্সনগুলো আছে, এই ভার্সনগুলো আপনি ইউজ করতে পারবেন না। বাকি যে ভার্সনগুলো আছে সেগুলো কি করতে পারবেন, ইজিলি ইউজ করতে পারবেন। তো আমাদের এখানে ফ্রি যে ভার্সনগুলো আছে সেটি নিয়ে আমরা কাজ শুরু করি। এখানে এটা আমাদের হোম। তো আমরা এই জায়গাটাতে একটা ক্লিক করবে, দেখেন ড্রাগ উইজেট হিয়ার, এখানে যে কোনো এগুলো হলো আপনি বাম সাইডে উইজেট, আর এটা হলো আমরা উইজেটগুলো টেনে টেনে এখানে বসাবো এবং ডিজাইন করব। দয়া করে কেউ মাউস ক্লিক করবেন না, একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, বারবার বলতেছি। এখানে আমরা এই হোম পেজটার উপর ধরেন এই যে এটা হলো আপনাদের টাইটেল, এটা হলো আমাদের, এখানে আমরা এলিমেন্টগুলো সরি, এখানে আমরা এলিমেন্টগুলো নিয়ে আসবো। আমরা দুই ভাবে নিয়ে আসতে পারি, একটা হলো এর মাঝখানে ক্লিক করে নিয়ে আসতে পারি, আরেকটা হলো সরাসরি এখান থেকে টেনে নিয়ে আসতে পারি। আমরা সেকশন নিয়ে কাজ করছিলাম এইচটিএমএল এ, তাই না? সেকশনের ভিতরে কি করছিলাম, ডিপ নিয়ে স্টেপ বাই স্টেপ সেকশন ভাগ করে ফেলছিলাম। এখানে সেকশনের পরিবর্তে কন্টেইনার ইউজ করা হয়। কন্টেইনার হলো আপনার বুটস্ট্র্যাপ বলেন, টেলউইন বলেন, তারপরে আপনার ডেজি ইউআই বলেন এবং ম্যাটেরিয়াল ইউআই বলেন, আপনার সিএসএস এর যত ফ্রেমওয়ার্কগুলো আছে সবগুলোর একটা প্রসেসিং রুলের ভিতর দিয়ে যায়। সবাই আপনার কন্টেইনার অথবা কেউ সেকশন ইউজ করে। তো আমাদের এখানে সেম কন্টেইনার ইউজ করতেছে। এই গ্রিডটা হলো, ধরেন আপনি কোনো একটা সেকশনকে রেসপন্সিভ করবেন, মানে ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ, এসিওর জন্য গুরুত্বপূর্ণ হলে আপনার রেসপন্সিভ। রেসপন্সিভ বলতে আপনার ফোন ভার্সন, এরপর মোবাইল ভার্সন, ট্যাব ভার্সন, কম্পিউটার ভার্সন, ডেস্কটপ ভার্সন, মানে যে কটা ভার্সন বলেন, মানে যেগুলা ডিভাইস আছে সবগুলা ডিভাইসের ভিতরে আপনার যে টেক্সটটা তৈরি করবেন সে বা যে সেকশনটা তৈরি করবেন সবগুলা সেকশন যেন সাপোর্ট করে। আপনি ধরেন একটা সেকশন তৈরি করছেন, এই সেকশনটা আপনার মোবাইলে সাপোর্ট করে না, ভিতরে ঢুকে গেল, তাহলে কিন্তু কাজ হবে না। ধরেন আপনার একটা সেকশন ডেস্কটপের জন্য তৈরি করছেন, সেটা আপনি মোবাইলে সাপোর্ট করতেছে না, তাহলে হবে না। মানে আপনি যে সেকশনটা তৈরি করবেন সবগুলা ডিভাইসের জন্য সমানভাবে আপনার কাজটা হয়। যেমন আপনি ধরেন মোবাইলের জন্য আপনার সেম ডিজাইনটা চলে আসে, ট্যাবের জন্য ডিজাইনটা চলে আসে এবং ল্যাপটপের জন্য ডিজাইনটা যেন সেমভাবে চলে আসে। এই জন্য আমরা, এটা হলো আপনার গ্রিড সিস্টেম, গ্রিডের জন্য যে আপনার কোন ডিভাইসের জন্য কোন গ্রিডটা ইউজ করতে হয় সেই গ্রিডটা। তো
তো এখান থেকে আমরা এই কন্টেইনারটা আমরা নিতে পারি, অথবা আমরা এখান থেকে এই জায়গাটাতে একটা ক্লিক করি। দেখেন এই প্লাসের ভিতরে একটা ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমি এটাকে টেনে নিয়ে এর ভিতরে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে দেখেন যখন ছেড়ে দিচ্ছি তখন আমার এখানে স্ট্রাকচারটা চলে আসছে, যে প্রথম কন্টেইনার, দ্বিতীয় কন্টেইনার। আমার কন্টেইনার অলরেডি কয়টা আছে? 2টা চলে আসছে। তো আমি এখান থেকে মেনু বারে দেখতে পারবো আমার কয়টা কন্টেইনার চলে আসছে। তো এই কন্টেইনারটা যদি আমি অফ করতে চাই, এটা আপাতত অফ করে রাখলাম। এই কন্টেইনারটা অফ করে রেখে এই যে দেখেন এটা আমি ক্লিক করলে আবার অন হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন অফ হয়ে গেছে, এটা আবার অন হয়ে গেল। এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। ধরুন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমার কন্টেইনার কয়টা আছে? একটা। আমি এখান থেকেও এটা মেনটেনেন্স করতে পারবো, এই জায়গা থেকেও করতে পারবো, এর ভিতর থেকেও করতে পারবো। ধরেন এই যে টেক্সট এডিটর নামে একটা এডিটর আছে, এটা কোনটা আছে? দেখেন এই যে হোম আছে, তাই না? আমি যদি বলি যে আমার এই টেক্সট এডিটরে হোম দরকার নেই, আমি এর ভিতর থেকে এই টেক্সট এডিটর যেটা আছে সেটাকে ডিলিট করে দেব। ক্লিয়ার? ডিলিট হয়ে গেছে। এখন যদি বলি যে এর ভিতরে কিছু টেক্সট আবার নিয়ে আসবো, সেটা কিভাবে নিয়ে আসতে পারবেন? আমি কন্টেইনার অলরেডি এখানে নিয়ে এসেছি। এই যে এই জায়গায় দেখেন আমার এই জায়গায় কন্টেইনার চলে আসছে। এখন আমি এর ভিতরে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এর ভিতরে আপনার অনেকগুলা সেকশন আছে। ধরেন আমি এখান থেকে একটা নেই, ধরেন আমি নিলাম যে ইমেজ সার্চ করার সাথে সাথে এই ইমেজ সেকশনটা চলে আসে। আমি এটা ক্লিক করলে দেখেন ইমেজ সেকশনটা আমার আরেকটা কন্টেইনারের ভিতরে চলে আসছে। কি করছি? এখানে ক্লিক করছি। এভাবে করা যাবে না, এটা কন্ট্রোল জেড দেন। দেওয়ার পরে এই জায়গাটাতে আসেন, এই ইমেজগুলো আমি এখান থেকে আবার সার্চ করি, ইমেজগুলো সার্চ করে এটাকে টেনে নিয়ে এর ভিতরে ছেড়ে দিব। তাহলে দেখেন এই কন্টেইনারের ভিতরে চলে আসছে। আপনারা অনেক সময় কি করবেন জানেন? এখানে ডাবল ক্লিক করবেন, আরেকটা সেকশন তৈরি হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন বাম সাইডে যে কাজটা করতেছেন প্রত্যেকটা মেনুর আন্ডারে, সেকশন আন্ডারে জিনিসগুলো আছে কিনা। সেকশন আন্ডারে জিনিসগুলো আপনার না থাকলে এটা কন্ট্রোল করতে পারবেন না, আউট অফ কন্ট্রোল চলে যাবে। পরে বলবেন স্যার হচ্ছে না, স্যার হচ্ছে না। এটা আপনি আগে ভালো করে বুঝেন যে পেজ বিল্ডারটা আপনি কন্ট্রোল হলে সবচেয়ে বড় জিনিস। আপনি যেত ভালোভাবে সূক্ষ্মভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনি পুরো সাইটে আপনার আয়ত্ত থাকবে। আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না, আউট অফ। ক্লিয়ার? তো আমরা ধরেন এখানে একটা ইমেজ নিয়ে আসছি, দেখেন ইমেজটা আমাদের ফুল ইয়েতে চলে আসছে। এখন যদি আমরা এখানে একটা সেভ দিই, ধরেন এই যে পাবলিশ, এখানে একটা সেভ দিলাম, পাবলিশ ক্লিক করলে এই যে দেখেন একটা প্রক্রিয়া চলে যে আমাদের এখানে চলে গেল। তো এখন আমি আমার এই হোম পেজে একটা রিলোড দিই, রিলোড দিলে কি দেখা যাবে? দেখেন এই হোমের ভিতরে একটা ইমেজ চলে আসছে, কিন্তু আমার ইমেজ আসে, ইমেজের শেপ চলে আসছে, তাই না? এখন যদি আমি এখানে একটা ইমেজ দিতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমি এই ইমেজটা যদি আমি বলি যে এখান থেকে ইমেজটা চেঞ্জ করব, কই থেকে চেঞ্জ করব? ধরেন এখান থেকে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন কি করতে পারবেন? এডিট, ডুপ্লিকেট, কপি, পেস্ট স্টাইল, ধরেন পেস্ট ফ্রম আদার সাইট। তো এখানে অনেকগুলো অপশন আছে এবং ডিলিটও করতে পারবেন। এবং এখানে যদি আপনি যদি চান যে না আমি এখানে করব না, এখানে আপনি যার উপরে ক্লিক করবেন এই সাইটে এটা তার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আপনি ক্লিক করবেন না, চেঞ্জ হবে না। ধরুন আমি এখানে ইমেজে ক্লিক করছি, এখানে আমার ইমেজটা চলে আসছে। ঠিক আছে? বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আচ্ছা, গুড। তো এখান থেকে ধরেন আমি এই জায়গাটাতে চেঞ্জ ইমেজে ক্লিক করলে আমার ইমেজটা চেঞ্জ হওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে যাবে। ধরেন এখান থেকে আমি একটা ইমেজ, এরকম একটা ইমেজ আমি এখানে সেট করে দিলাম। সেট করার পরে দেখেন ইমেজটা আমার চলে আসছে। আসার পরে ইমেজ রেজুলেশন, আমি রেজুলেশন কত রেজুলেশন দিব? ধরেন আমার এটা 24 বাই এত লার্জ সাইজ যেটা সেটা দিলাম আমি। এবং এটা আমি ফুল সাইজ দিতে পারি, যে আমার ডিসপ্লে যা আছে ফুল সাইজও থাকবে। এবং এটা আমি কাস্টম সাইজও বলে দিতে পারি, কাস্টম সাইজটা ইচ্ছা। আচ্ছা, আমরা এটাকে ফুল সাইজও বলে দিতে পারি। এবং এটা হলো ক্যাপশন। ক্যাপশন হলো আপনার এটির ভিতরে একটা নাম দিতে পারেন, যা ইমেজের যে নামটা আছে সেই নামটা শো করবে। এবং এরপর হলো আপনার লিঙ্ক, যে আপনি মিডিয়া লিঙ্ক দিয়েও আপনি এখানে ইমেজটা নিয়ে আসতে পারবেন। এখান থেকে আমরা পাবলিশ করি,
পাবলিশ করার পরে এখানে একটু রিলোড দিয়ে আবার দেখেন আমার ইমেজটা চলে আসছে কিনা। এখন আমাদের একটা দরকার, ধরেন এখানে আমরা একটা ইমেজ চলে আসছে, এখন আমরা সেকশন ওয়াইজ অথবা এই ইমেজটা পূর্ণাঙ্গ এদিকে পুরাটা যাতে পায়, এর জন্য আমরা এটিকে ইন্সপেক্ট করবো, দেখবো যে আমাদের কোনো সেকশনের ভিতরে ঢুকছে কিনা বা আমরা কোন সেকশনে আছি। দেখেন এটা হলো আমাদের কন্টেইনার সেকশন। তো আমরা চাচ্ছি যে আমাদের এই সেকশনটা পুরাটাই হবে। এই জন্য আমি এখানে এলিমেন্টরে ক্লিক করি। যখন আমরা এলিমেন্টর এই পেজের জন্য সেট করে নিছি, তখন এই জায়গাটাতে আগে একটা অপশন ছিল শুধু এডিট পেজ, এখন দুটো অপশন চলে আসছে, এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। আমরা দুইভাবে এডিট করতে পারি, আমরা বলছি একটা হলো আপনার সরাসরি এখান থেকে এডিট করতে পারি, আর একটা হলো ওই পেজের ভিতরে ঢুকেও আমরা এডিট করতে পারি, কন্টেন্টের ভিতরে